এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। পরিবার, আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে, আমি আবার বলছি, রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধহয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য। সারাদিন আপনারা দেখেইছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি, এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টর, প্রডিউসার, আমি তাদেরও বলছি, নামটা কোনো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারাদিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্য, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখে আলোচনার মাধ্যমে এসছে, এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার্স সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্য। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক। আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে পিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, সেখানে তারাও ঠিক একই রকম ভাবে ভেবেছেন। প্রায় মাঝরাত্রে ফিরেছেন, আমরা অপেক্ষা করছিলাম। আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স, তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে, এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী সবার জন্য। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকম ভাবে, ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয়, যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি, এটার ফ্যামিলির মতন, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এটা অলরেডি অ্যানাউন্স। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে এই যে। তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সবকিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে, ওই পরিবারের মানুষগুলোর সাথে, ওই মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। থ্যাংক ইউ। ওইটা বলো। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন আমরা প্রথম মিলে আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেশন কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো নেই, পার্সোনাল কোনো নেই। এটা হলো একটা দিক, যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে
আমাদের যে ডাইরেক্টর যে আর্টিস্ট গুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থাকতেই হবে, থাকতেই হবে। থাকতেই হবে। 15 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 30 দিনের মধ্যে ন্যাশনালি কথাটা বলো। আপনারা জানেন যে আজকে যেভাবে আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিং এর সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকে এই শুটিং এর সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার্স। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত, যে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে আগামী 30 দিনের মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব। সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ে যা যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে শেষ করতে দেবো না, বলতে দেবেন না? আপনি বলুন, আমি বলবো। এবার প্রশ্ন করেছে তখন